সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম। আমার পিতার নাম আসদ আলী চৌধুরী, মাতার নাম রাবিয়া আতু। আমি বারাহান 4 নম্বর ওয়ার্ড, আনোয়ারা, চট্টগ্রাম। আমার বাড়ি ছিল উমরের সরকার বাড়ি। আমি ছোটখাটো ছাত্রলীগের একজন নেতা ছিলাম। 1970 আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম আনোয়ারা থানা ছাত্রলীগ। আমার সভাপতি ছিল হাবিবুর রহমান, সেক্রেটারি ছিল আবু মনসুর চৌধুরী। পুরো গণ আন্দোলনে আমরা জড়িত ছিলাম। আমাদের এমএলএ ছিল আব্দুর রহমান কায়সার, আনোয়ারা থানা, এবং এমপিসি আখতারুজ্জামান চৌধুরী বাবু। অসহযোগ আন্দোলন হইতে শুরু করে প্রত্যেক আন্দোলনের সাথে আমরা জড়িত ছিলাম। 7 মার্চের ভাষণে উদ্বুদ্ধ হইয়া আমরা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করি। প্রথম আমাদের আনোয়ারা থানার মধ্যে মাস্টার শমসুল আলম নামে সাম্যবাদী দলের এক নেতা একটা মুক্তিযোদ্ধা সংগঠন করে। উনি সংগঠন করার পর আমরা ওনার সাথে যোগাযোগ করছি। আমি, নুরুল আমিন, আহমদ কবির, জামাল উদ্দিন, মোহাম্মদ আলম, মুজিবুর রহমান, আমরা ওনার সাথে নুরুল আলম মাস্টার, আমরা ওদের সাথে আমরা যোগাযোগ করছি। যাওয়ার পরে ওনার সাথে আমরা দুইটা অপারেশনের মধ্যে আমরা সংযুক্ত ছিলাম। প্রথম অপারেশন ছিল করলো গুজরা হাসমাহাল, সেকেন্ড অপারেশন করলো খাসরামা, রাজাকার কমান্ডার আফসারের ভাই ফজল আহমদ। ওকে আমরা মেরে ফেলি, কারণ হিন্দুদের জিনিসপত্র লুটপাট ঘরের অগ্নিসংযোগ করছে। তার পরিপ্রেক্ষিতে ওই অপারেশন করার পর আমি রশিদ আহমদ বরুণছড়া, এস.এম. নুরুল আমিন বরুণছড়া, নুরুল আমিন বারাহাইন এবং মোহাম্মদ শফি বরুণছড়া, আমরা এই 5 জন নাম্বার দিয়ে আমরা চাকরা যাই। চাকরা থেকে শাহমালের পাশে একটা সাতকানিয়া হোটেল ছিল, গ্রিন হোটেল ছিল। ওইখানে আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা ওই দিন তো একত্র হয়ে আমরা আলগরনের সামনে দমের বাঁধ উঠি, 7 জন মহিলারা সহ। এখানে শহীদ আব্দুল সবুর খান, তখন মহসিন খান 40 years। আমরা তখন ভারতে চলে যাই। ভারতে আমরা শ্রীনগর বর্ডার যাইয়া ফোন করি। ওইখান থেকে হাঁটি আমরা করিনি ক্যাম্পে সেক্টরে যাই। সেক্টরে যাওয়ার পরে ওখানে দেখলাম সাবার আহমদ আসগরি, আবু মোহাম্মদ হাসেম, মনিরুজ্জামান মন্টু, মরহুম এম এ হান্নান সাহেব, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা, পটিয়া কলেজের তৎকালীন অধ্যাপক নুরমান সাহেব হুমায়ুন ছিল। যা হোক, আমাদের 1 মাসের মতন প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণের পর আমরা দুইটা গ্রুপ, আনোয়ারা থানা 2টা গ্রুপ, বড়হাট 1টা গ্রুপ, পটিয়া 2টা গ্রুপ, আমরা একসাথে রাউজানের গ্রুপ ছিল, পরিচয়ের গ্রুপ ছিল, একসাথে আমরা রওনা দিই। আমাদের গ্রুপ কমান্ডার ছিল 37 নম্বর গ্রুপ কমান্ডার ছিল ফজল আহমদ, ওনার পশ্চিম সাল, এবং 36 নম্বর গ্রুপ কমান্ডার ছিল হাজি মোহাম্মদ ইদ্রিস। আমরা 36 নম্বর গ্রুপে ছিলাম। আমরা 18 জন আনোয়ারা থানার মধ্যে আসছি। বোয়ালখালী গ্রুপ হলো 32, আবুল হোসেন গ্রুপ কমান্ডার। পটিয়ার মধ্যে 33 মহসিন খান, পটিয়ার মধ্যে মঞ্জুর আলম 34 গ্রুপ কমান্ডার, 33-34 পটিয়া। আমরা একসাথে আসলাম। আসার পরে আমরা সরণদ্বীপ নামক জায়গা, আমরা রাউজান থেকে বোয়ালখালী আসছি নদীর দিকে। ওটার সাথে সাথে পাইলাম 5 জন ডাকাত, 7 জন আলম আমাদের সাথে ছিল। তো ওখানে ওঠার পরে আমরা 5 জন ডাকাতকে দেখলাম। তখন বোয়ালখালী গ্রুপ কমান্ডার আলোচনা বলতেছে যে এগুলো সব ডাকাতি করার জন্য নদীর পাড়ে বসে রয়েছে। তো
যে 5টা রাইফেলের দাঁড় করা দিছে, দাঁড় করে তারা তাস খেলতেছে। তখন আপনার জায়গার সাথে 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 মহরিয়ারা অ্যাসেম্বলি দিয়ে রিসিভ রাখে 5টা জায়গাতে 5টা রাইফেল দিয়ে আমরা বড় হারি যতটা বাড়ি আমরা আশ্রয় নিলাম। একদিন পরে তখন খানঙ্গপাড়া হালিয়ার নামে একটা হাট আছে, ওই হালিয়ারটা অপারেশন করা হলো। ওইখানে আমরা 10-12টা রাইফেল পেয়েছি এবং এই জায়গায় পাই 10-12 জনকে মারা করলাম। তখন আমরা এরপর আমরা তো না, আমরা সাজের মহির আলম, আমি নজলাম আবু এবং মালামত শাহ, আমরা 3 জন আমরা ডেকে করতে আসি। আমরা ডেকে করা যাওয়ার পরে একদিন পর তারপর দিন সাজের মহির আলমের নেতৃত্বে যে আমার আনারতনায় 18 জন, আমাদের আনারতনায় লতিফ সাহেবের বাড়িতে ওইখানে মিটিং ডাকে, সবাইকে ডাকে, যত সংগঠিত কমান্ডার যেগুলো নিজে, আমিও কমান্ডার, আপনিও কমান্ডার, 8 জন কমান্ডার, এরকম সব কমান্ডারে ডাকাইছে। ডাকা পড়ে যে আপনাদের অস্ত্র শস্ত্র থাকলে এগুলো জমা দিয়ে দেন। এখন 3 গ্রুপ থেকে 3.5 গ্রুপ পর্যন্ত হয়, ওগুলো প্রধান নিচ্ছে আমি, এখানে আর কোনো গ্রুপ থাকতে পারবে না। আমাদের গ্রুপ কাজী মোহাম্মদ ইদ্রিস 37 নম্বর গ্রুপ কমান্ডার, ফজল আহমদ ভারত থেকে আসার সাথে সাথে উনি আত্মসমর্পণ করে ফেলল রাজাকারের সাথে, আর কোপারেশন করে নাই। ওকে দায়িত্ব তো দেওয়া হয়েছিল আব্দুল রাজ্জাককে। এই 18 জনের মধ্যে ওইখানে আবুল কাসেম, বটরি হোসেন, নুরুল আলম, মোহাম্মদ নাসিম, সৈয়দ নূর, বরুণজলা আবুল কাসেম, মোহাম্মদ শফি, এস.এম. নুরুল আমিন, মোহাম্মদ আহমদ, মমতাজ উদ্দিন, আব্দুল গফুর, এরা ছিল। তারপর ছিল যে মোহাম্মদ হোসেন বাবু, তরুণ সেন মিত্র, সমর পাল, নুরুল আমিন, এই হলে আমরা 18 জন। আমাদের সাথে আরেকজন ছিল মোহাম্মদ রফিক, উনি ট্রেনিং করতে মানে হাত ভাঙে দিয়েছিল, ট্রেনিং হয়নি, এখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধা যারা ছিল, ফিরোজ কুমার এখানে বসা আছে, ভারত থেকে আরো লোক আসছে, যা আব্দুল রশিদ আহমদ, উনি ভারত থেকে আসবে, সজল মিত্র, মিলন মিত্র, আমাদের পরে আসছে, কিন্তু একই যৌথ মিলে কাজ করছে। স্বাধীনের পর আসছে যে ভারত থেকে যে বিএলএফ সেলিমুল হকের নেতৃত্বে, আমাদের এখানে আমার মোহাম্মদ সৈয়দ, সমর ভূমি, সেলিম, 8টা গ্রুপ আসছে। গ্রুপ কমান্ডার নাম হলো বাদল চন্দ্র ঘোষ। স্বাধীনতার 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, 19 নাকি 20 ডিসেম্বর এটা বাংলাদেশ অপারেশন। আমার থানা অপারেশনের মধ্যে ওইখানে হাবিবুর রহমান ছিল, হাফিজ সবর খান ছিল, ফেরদৌস ছিল, আবু ইসলাম হাবিবদার। আমরা ফিরোজ চৌধুরীর বাড়িতে আমাদের দলের বাহিনী সদর উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছিল, নাম মোহাম্মদ রঞ্জন সেন। উনি জিনিসটা ওই শেল্টারের জিনিসটা বার্তা ওনার কাছে ছিল, উনি যোগাযোগ করে ওই শেল্টারটা ঠিক করছিল ফিরোজ চৌধুরীর বাড়িতে। তো ওইখানে আমরা 3 গ্রুপে বিভক্ত হয়ে গেছি। একটা অ্যালার্জি, এটা আমরা ভারত থেকে আনছিলাম, অটোমেটিক এসআরআর এসএমজি 36 গ্রেনেড, স্মোক গ্রেনেড, এক্সপ্লোজিভ। এছাড়া আমরা কোনো অস্ত্র আমরা আনিনি, লাইব্রেরি টাইবেল এগুলো আমরা আনি, এগুলো রাজাঘাট থেকে মারি মারি আমরা লাইব্রেরি ব্যবহার করছি। এবং থানা অপারেশন করার পরে আমরা বিপুল পরিমাণ লাইফে দিচ্ছি। অপারেশনের পরে আমরা কুন্ডুর শাহ বাগান বলে একটা বাগান ছিল, ওইখানে আমরা আশ্রয় নিয়ে গেছিলাম। ওইখানে 5 জন বেঙ্গল রেজিমেন্ট ছিল, তৎকালীন বেঙ্গল রেজিমেন্ট। ও লোকরি হাবেদার আবু ইসলাম নিয়ে গেছে, বলে যে এগুলো আমার সাথে রাখবে, আমি আলিদের গ্রুপ করবো। সাধারণ আরাম থেকে উনি ওই লোকগুলি নিয়ে মানে চলে গেছে। তারপর পশ্চিম আমরা অপারেশন স্টার্ট করবো। তারপর তোমার অপারেশন, তারপর তৈরি বাসকালে এখানে রাজাকারের সাথে আমাদের সাথে সম্মুখস্থ যুদ্ধ হলো। তারপরে খান মুশিরার বর্তমান ফটিয়া, ওইখানে পাঞ্জাবের সাথে সম্মুখস্থ যুদ্ধ হলো। যেদিন সাথে মহিলা মারা যায়, ওই সময় তো মনে করেন সমস্ত আন্দোলনের একটা জাল শাক দিয়ে গাড়া করছে পাঞ্জাবে, এবং সঙ্গে রাজাকার আন্দোলনরা একসাথে ছিল, সমস্ত আন্দোলনের এবং একটা গাড়োয়া করছিল। তখন রাজাকাররা বাসকালি থেকে প্রসিড করে দিয়েছে, ওইখানে মুক্তিযুদ্ধ আছে, দলিত মুক্তিযুদ্ধ আছে, 1 নামে পরিচিত ক্যান্টনমেন্ট। ওইখানে এভাবে সবাই যেত, সাপের বাড়িটা ক্যান্টনমেন্ট, এটাই পরিচিত ছিল।
তো রাজাকারের অপশন গণদের ব্যাপার দিয়ে মুখ ইয়া করেছে, মুখ করে দিচ্ছে, একে 7 জন আমার মাত্র দিয়েছিল সেদিন। তখন আমি ওনার সাথে আমার যোগাযোগ করছি, উনি বলে যে তুমি আমার সাথে সবসময় সংগঠন আমার রাখতো। এবার না ভারত থেকে যাওয়ার সময় বা আসার সময় আমি ওনার হাতে বাঁচিয়েছিলাম আমার একটা। তা আসার পরে 4-5 রাউন্ড গুলি করলাম, রাজাকারের ফালটা জবাব দিল, বলে দেখেন কী করা আমি একটা কাজ করা যায়। কি আর এগুলো আমার ধরতে পারবো কী করি? আমি বলি যে সর্বপুরিয়া নামে এক জায়গা আছে, আপনি আমার সাথে আসেন, সমস্ত গ্রুপই আমরা ওদিকে বানালি, ওইখানে সবই একটা গ্রুপ করছিল। ওসবের আমরা অস্ত্র দিয়েছিলাম পুকুরিয়ে, থানা অপারেশন অস্ত্র। আমার সাথে ছিল 10-12 জন লোক। তো পাওয়ার পরে আমরা রাজাকার ধরার জন্য দামের ভিতর দিয়ে অনেক দূর গেছি, ফাইকি সব গ্রুপ। সে বলে যাবে আমি গেছি, এরা তো শামপুর কাঠ বাড়ি চলে গেছে, নাই এখন আমরা ফেরত আসতেছি। তো আমাদের বেদার নামে এক হোসেন মিয়ার ছেলে বেদা না অমনি করতো, মানে আমাদের যতটা খাওয়া দাওয়া দেওয়ার পর আমরা আবার নদীর উপরে শঙ্খ আবার এবারে আসছি, যে পুকুরিয়া শহর আসছি, শহরের মধ্যে আবার আসছি। দেখি শহরের মধ্যে আগুন, তখন হয়তো এখন আমাদের পাহাড়ে চলে যাবো ছাড়া আমাদের আর বিকল্প নেই, চলে। তো আমরা আবার ওই জালের নৌকা দিয়ে আমরা আবার ওপারে চলে গেছি। তখন সেই কারণের মধ্যে আমাদের এক রাজা মুক্তিযোদ্ধা, ওনার নাম ছিল যে বেদু, ছোটো বেদু বলতাম আমরা, ছোটো খোলা। হয়তো আমার বাবা তারা জায়গার কমান্ডার। এই সাগরটা ফাঁসি সাগরটা আমার, আপনারা এটা ধরেন। সেই রাত্রে আমরা 5 জন রাজাকে সারেন্ডার করেছিলাম। একজন রাজাকারের বলে যে তুই এটা হাজার নেই, সাগরটা নেই, হয়তো আমি পারবো না, পারলে যেতে বাড়িয়েছি আসলে আর বাদ দিয়ে হয়তো বাবা নিচ্ছি নে। এটা জবা করে আমরা কুমড়ো চা বাগানের মধ্যে ফাঁকশাক করে খাইছি। প্রায় 5টা বাজে আমরা যখন ভাত খাই, না বিকালে, সারাদিন উপবাস। তো যাই হোক, ওইখানে একটা প্রোগ্রাম করলো, সমিতির নামে এক লোক, উনি তখন রেজিমেন্টের লোক ছিল আর্টিলারি। ওই লোকটা লতিফ সাহেবের সাথে ওইখানে বসছে, বসে তারা প্ল্যানিং করছে, প্ল্যানিং করে সাথে মহিলারা বললো যে এই ব্যাপার অপারেশন তো আমরা যাবো। তখন সাথে মহিলারা মরে আমি বললাম যে আপনি অপারেশন যাবেন না, অপারেশন আমি যাই। তখন এই কথা বলা বলা, হ্যাঁ তুমি সবসময় আমাকে বাধা দাও, এই করো সেই করো, তুমি কমান্ডার না কেন? আমার কমান্ডার না, বিস্তারিত আমরা তো দেখতেছি কি হয়েছে না হয়েছে। যাক এই অপারেশন যাবো পর সাথে মহিলারা আমার কি এমন ওইটা ছিল যে ইউনিয়ন পরিষদ, ওইখানে পার্টিশন আছে, লেখি যে করি আনছে এই সময়ের দিন বলো যে কোনো পার্টিশন নেই, 36 খাইখানা পুরো করলে বাস টকে সব মারা যাবে এখানে, যে লং টার্ম দিয়া ওনার মৃত্যু এখানে এবং গুলিটা স্ট্যান্ডে গুলি ঠিক এই ভাষা গেছে, এই ভাষা বাইরেছে। মহিলা নামের মৃত্যুর পর ওইখানে একটা দ্বিতীয় বিরক্তি হয়ে গেছে, যা হচ্ছে ইতিস মোহাম্মদ ইতিস নামে মাহাতার এক লোক সাথে উনি বলতো আমি কমান্ডার। তখন সিহাইয়ের নুরুল আলম, উনি এয়ারফোর্স লোক ছিল, সাথে মহিলার আমার সাথী, উনি কিন্তু আমাদের কোপারেশন করে কাজ করছে। ওনার একটা গ্রুপ ছিল, কিন্তু গ্রুপ ছিল ঠিকই আছে, কিন্তু কাজ করছে আমাদের সাথে যৌথ ভাবে, মানে একলা কোনো জায়গায় কাজ করেনি। এখানে আমরা যখন ওখান থেকে অপারেশন করে মেডিকেল একাডেমি ক্যাপচার করবো, এই অবস্থার মধ্যে 17 পাবলিক বসাই দিয়ে আমার নেতৃত্বে বসাই দিয়ে পাবলিক বসাই দিয়ে 17 গেল এবং পাঞ্জাবের মধ্যে আত্মসমর্পণ করবে কিনা ইন্ডিপেন্ডেন্ট গাড়ি হওয়ার পরে এক সাম্পানওয়ালা নবীয়সম বলতে কথা যাচ্ছে যাচ্ছে ওদের নদীর মধ্যে। তখন আগাম পরে কোনো ফায়ার দেবে না, আমি নদীর সামনে যাচ্ছি, নদীর পাড়ে যাচ্ছি, আমি অবস্থাটা দেখতেছি একাডেমিতে নদীর পাড়ে, ওদের নদীর পাশা দিয়ে অ্যাম্বুলেন্স পাঠা দিয়ে সবাই পাঠা দিয়েছি, এখন ডুব দিচ্ছি। আমার সাথে ছিল তাহের ছিল, আবু তাহের, ইসু, 3 জন লোক ছিল।
যে মাত্র গান থেকে সাম্পানে উঠছে এবং জোয়ারও হয়েছে, সাম্মান শক্ত লাগাচ্ছে চলে যাবে, তখন আমি একটা দিয়ে পারি সাম্মান হাত তুলেছি সাম্মান। ওইখানে ফজল হক চৌধুরী ছিল, ফজল হক কাদের চৌধুরী ছিল, তারপর ফজল হক চৌধুরী সাহিবুদ্দিন কাদের ছিল, জামালউদ্দিন কাদের ছিল, মানে এক মেয়ে ছিল, একজন নৌবাহিনীর অফিসার ছিল পাঞ্জাব। তখন ওনার ওয়াইফ ছিল ফজল হক চৌধুরীর সেকেন্ড ম্যারেজ, ছেলেবেলা ছিল না ওটার মধ্যে। অর্থাৎ এমনি বাবু একটা টুটো গান দোষটা আমার গুলি করে দিল। তো আমি যখন হোল হ্যান্ডসাপ করে যখন ডাক দিছি, এসআলআর টাইগারে যখন হাত দিছি, তখন চৌধুরী ওই টুটো লেবেটা হারিয়ে নিয়ে গেছে বলতে, এটা তো আমার ছেলে, উঠে ওইটা হারিয়ে নিয়ে গেছে, বলে যে উঠো, আস্তে আস্তে উঠতেছে। একটা ব্যাগ ছিল ওনার, ব্যাগটা আমি অস্ত্রাবাদ বঙ্গবন্ধু 10 জানুয়ারি আসলো, এত শুনে 22 তারিখ আমরা যে অস্ত্রগুলো মানে ঢাকাতে জমা দিয়ে আসছি, হ্যাঁ ঢাকা, ওই সময় ব্যাগটা বঙ্গবন্ধুকে দিয়ে বঙ্গবন্ধু প্রফেসর সাহেবকে ব্যাগটা দিয়ে দিচ্ছি। ডকুমেন্ট ব্যাগ ছিল, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। আমার হাত দিয়ে যখন আছে, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার বন্ধুর ব্যাগ, আমার বন্ধু আমাদের ফজল হাজার চৌধুরী, এত বার এটা লাখো। আমরা গণহত্যা নতুন ফকিরহাট অনেক লোক গণহত্যা করছে। তারপর নায়কগঞ্জে মাস্টার আব্দুল জলিল চৌধুরী আল শামসের কমান্ডার। কিন্তু আমরা যারা দেখছি, যারা শিক্ষিত লোক, আইএ পাঠ করছে, বিএ পাঠ করছে, এরা সব আলবদল আল শামস। আর অশিক্ষিত লোক যেগুলো আছে, লেখাপড়া জানা যায় না, এরা ওদের দেয়। আমি বৌদ্ধভূমি, আমি জ্ঞান কথা বলি, আপনাদের বৌদ্ধভূমির কথা বলি। এই বৌদ্ধভূমি বন্দর 173 জন নাকি কতজন লোক একসাথে মারছে। ওইখানে জেলে ছিল, মুসলমান ছিল, হিন্দু ছিল। নতুন ফকিরহাট অনেক রকম আছে, নয়নতলা হাই স্কুল ফরিদপুরা অনেক রকম আছে। এই কিলিপাড়া আনোয়ারা থানা, আমরা যেখানে বসছি এই পাশে কিলিপাড়া নামে একটা জায়গা ছিল, অনেক রকম আছে। একত্র করে আনিয়া ওইখানে পাঞ্জাবিরা মাছ, এইগুলি বৌদ্ধভূমি। এবং সোমাপুরের পার, ওইখানে পানি ছিল না। 2 নম্বর 1200 দিন মানে খালিবাড়ির দক্ষিণে যে আমাদের রুস্তম আলী শহীদ হয়েছে, একমাত্র শহীদ ওইখানে।